সকাল সকাল একটু লনে হাঁটাহাঁটি করছিলাম, তো বেডটি আমি নিজেই নিয়ে নিয়েছি। আমাদের ঘরেও যাবে, শেড ঘরে রয়েছে, তো মেবি হয়তো ওয়াশরুমে গেছে আর কি। তো একটুক্ষণ চা খাই, চা খাওয়ার পরে তারপর মোটামুটি 8টার মধ্যে বেরোতে হবে, রেডি ফেডি হতে হবে। এরপরে যাবো, স্নান টান করবো। জাস্ট ঘুম থেকে উঠলাম, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি লনটা। আমি একাই রয়েছি, আর আপাতত কেউ নেই। চা দিচ্ছে সবার ঘরে ঘরে এসে, তো দেখলাম বাইরে রয়েছে, ও থেকেই চা নিয়ে নিলাম। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ফিটক্লাস ব্লগস, এগেইন টু আ নিউ ব্লগ। সো আজকে হচ্ছে কি বেসিক্যালি ডে 2। আজকে অনেকগুলো প্ল্যান আছে, অনেক জায়গাতে যাওয়ার জায়গা। ওয়েদার খুব খারাপ এখানে। আগের দিন রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, এখনও মেঘলা ওয়েদারই রয়েছে। সকালে কারেন্টও গেছিলো 1-2 বার। সো আমরা এখন বেরোবো, লঞ্চে গিয়েই আমাদের ব্রেকফাস্ট দেবে। সো বাকি দিনটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করছি, কোথায় কোথায় যাওয়া হবে, কী কী খাওয়া হবে। সো মুভ ফরওয়ার্ড টু দ্য ব্লগ, প্লিজ স্টে অন। এই গ্রামীণ পরিবেশটা কিন্তু সত্যি বেশ ভালো লাগে। ফাইনালি লঞ্চে তো উঠে গেছি, এবার শুধু লঞ্চ ছাড়ার অপেক্ষা। বাকি সবাই আসছে আর কি, সবাই আসলে তারপর লঞ্চটা ছাড়া হবে। খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কি অবস্থা এখানে। ফাইনালি চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, টাইগার রিজার্ভ সেন্টার। গুড মর্নিং এভরিবডি, সবাইকে নমস্কার। আমার নাম মানস মণ্ডল, সুন্দরবন টাইগার রিজার্ভ গাইড। আপনার যে প্লেসটাতে এসছেন, অ্যাকচুয়ালি এই প্লেসটার নাম হচ্ছে সজনেখালি। এখানে দেখার বলতে একটা টার্টেল পন্ড আছে, একটা ক্রোকোডাইল পন্ড আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, আর কিছু ডিফারেন্ট কাইন্ড অফ ম্যানগ্রোভস আছে। তার ভিতরে ফেমাস হচ্ছে সুন্দরী গাছ, যার থেকে সুন্দরবন নামকরণ হয়েছে, সেটাও আমরা এখানে দেখতে পাবো। এখানে গ্রাউন্ড যে আছে না, এই গ্রাউন্ডের যে পন্ডগুলো দেখছেন, এখানে টোটাল টার্টেল আছে 129 টার্টেল। তার ভিতরে আপনার অ্যাডাল্ট টার্টেল হচ্ছে নাম্বার অফ 11, 7 মেল আর 4 ফিমেল। অ্যাকচুয়ালি এটা ব্রিডিং প্লেস। যখন ব্রিডিংটা কমপ্লিট হয়ে যায়, ফিমেল টার্টেলগুলোকে ব্যাক সাইডে দেখুন হ্যাচিং গ্রাউন্ড আছে, ওখানে সব ডিভাইডেড করে দেওয়া হয় ওই হ্যাচিং গ্রাউন্ডে, অনলি ফর ফিমেল টার্টেলগুলোতে। এবং ওখানে স্যান্ড ফ্যান সব দেওয়া আছে, ওরা ওই স্যান্ডের ভিতরে ওরা ডিমটা দিয়ে দেয়। সামনে একটা ম্যানগ্রোভ দেখতে পাচ্ছি, এই ম্যানগ্রোভটার নাম হচ্ছে গোলপাতা। এর সাইন্টিফিক নামটা হচ্ছে নিপা পুটিকান। তো দেখতে নাচি গাছের মতো, কিন্তু মানে নামটা হচ্ছে গোলপাতা। তার কারণ হচ্ছে এই পাতাগুলো দিয়ে আগেকার দিনে গ্রামের মানুষ রাউন্ড রাউন্ড করে গোলপাতার ছাউনি বানাতো। তো আজকের দিনের টিফিন শুরু হচ্ছে নান আর চানা মশলা দিয়ে, আর সাথে রয়েছে একটা পান্তুয়া। এইবার আমরা এই ইনসাইডে ঢুকবো না, হিউম্যান হ্যাবিটেট এরিয়া থাকবে না, একদম বোথ সাইড ওপেন জঙ্গল হয়ে যাবে। সামনে আপনার ফেন্সিংটা ক্লোজ হয়ে যাবে, যেহেতু আমরা ব্যাক সাইড হিউম্যান হ্যাবিটেট এরিয়াটা ফেলে দিচ্ছি। যে এখানে ফেন্সিংটা শেষ, এখানে শেষ। ওই গাছটার নাম হচ্ছে গর্জন গাছ, চারদিক দিয়ে ছেড়ে দিয়ে গাছটাকে আটকে রেখেছে। সামনে দেখুন এই যে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি সুধন্যখালিতে। আগে যেটাতে গেছিলাম সেটা হচ্ছে সজনেখালি, এটা হচ্ছে সুধন্যখালি। তো বেসিক্যালি এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার দেখে দেন আমরা যতদূর যাবো হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ারটা দেখতে। এবার চলে এসছে আমুদি মাছ ভাজা, আমার 2-3 পিস খাওয়া হয়ে গেছে, তো পুরোই মোটামুটি খাওয়া হয়ে গেছে। কেমন কে দেয়? দুঃখী তখনই ওই বনবিবিকে স্মরণ করে,
বনবিবি ওই বাঘের হাত থেকে দুঃখীকে রক্ষা করে। এই জন্য এখানকার লোকাল মানুষ যারা মাছ কাঁকড়া বা মধু কালেক্ট করতে যায় ফার্স্ট টাইম এই বনবিবি ঠাকুরকে পূজা দিয়েই তারপর ইনসাইড অফ জঙ্গলে ঢুকে যায়। খুব বিশ্বাসী, এটা হিন্দু মুসলিম উভয় প্রে করে, কোনো ভেদাভেদ নেই। মেনলি পূজাটা হয় আপনার পৌষ সংক্রান্তিতে 14 এবং 15 জানুয়ারি পড়বে, যেটা মকর সংক্রান্তি বলছি আমরা। তো এটা হিন্দু বলছে বনদেবী, মুসলিমরা বলছে বনবিবি। তো এখন আমরা রয়েছি দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্পে বেসিক্যালি একটা ওয়াচ টাওয়ার রয়েছে 1/2 কিলোমিটার মতো, সেটা মোটামুটি 10 থেকে 12 ফুট ওপরে আর কি, এটা এরকম কেজ মতো করা লম্বা একটা রাস্তা, ওখান থেকে আর কি যাতে একটা নর্মাল ন্যাচারাল ভিউটা পাওয়া যায়। তাতে যদি কিছু পশু পাখি দেখা গেল তো ভালো, বাট সেটা লাকিলি খুবই লাকের ব্যাপার সেটা। তো ওয়াচ টাওয়ারের ওপরে এসছি, 2-3টে হরিণ দেখা গেছে, চেষ্টা করছি ফোকাস করার। এই যে 3টে বসে আছে এখানে, আর লেফটের সাইড একটা ঢুকে আছে দেখুন, ওই সাইডটা মানে লেফট একটা আর রাইট একটা হচ্ছে, ওটা হচ্ছে এই চড়াবিদ্যা রিভার। এই 5 রিভারের সঙ্গম পয়েন্টটা এখানে মিশেছে, ওয়ার্ল্ড রিভার কানেক্টিং হচ্ছে সব বে অফ বেঙ্গলটা এদিকে পড়বে। পুরো লাঞ্চটা একটুখানি সংক্ষেপের মধ্যে বলে দিই। ভাত, ডাল, আলু ভাজা, তারপরে ছিল হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কচুর শাক পড়ার পরেই পড়ে গেছিলো হচ্ছে গিয়ে পাতে গলদা চিংড়ির মালাইকারি। অ্যাকচুয়ালি আমি বলবো না খুব একটা ভালো হয়েছিল, বাট নো ডাউট ঠিকঠাক, খারাপ না। আর তারপরে ছিল হচ্ছে সর্ষে ইলিশ, আর অ্যাট লাস্ট পাঁপড় চাটনি দিয়ে সেদিনকে লাঞ্চটা কমপ্লিট হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা এখন চলে এসেছি ঝড়খালিতে। বেসিক্যালি শুনছি নাকি এখানে একটা বাঘ রয়েছে, তো বেসিক্যালি তাকে দেখার জন্য এখানে আসা। 3:30 বাজে, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের ওই দোবাকি ওয়াচ ক্যাম্পের ওখানে। তো অলরেডি 3:30 বেজে গেছে, খেতে খেতেও আজকে লেট হয়ে গেছে। 4টের মধ্যে আবার এটা বন্ধ হয়ে যায় ঝড়খালির এই যেটা রয়েছে আর কি, এটা রিজার্ভেশন সেন্টার টাইপই। তো দেখি যাই এখানে, তারপর কিছু কেনাকাটির আছে টুকটাক, সেগুলো কেনাকাটি করে ব্যাক টু পাখিরালয়। এই যে সুন্দরবন অ্যানিম্যাল পার্ক ঝড়খালি, চারিদিকে নেট আর নেট। একটা বাঘকে একটু খোলাভাবে ছাড়তে হবে। না না কি বললো, হাই জাম্প দিতে পারে না। হ্যাঁ তাই বলে 4 ফুটের মাল টপকা দেবে না, তো মানুষও টপকে দেবে এইটুখানি। আচ্ছা ঢুকে গেছি আমরা অ্যানিম্যাল পার্কের পাশে। এদিক দিয়ে আসে, বাদিক দিয়ে এইসব জায়গাগুলো ছোট বাচ্চাদের খুব ভালো লাগবে। বেশ এরকম দোলনা আছে, বড় বাচ্চাও কিছু কিছু আছে যাদেরও ভালো লাগে দোলনা। আশা করি বুঝতে পারছো কোন বড় বাচ্চাদের কথা আমি বলছি। বেশ এমনি ভালো, বেশ সুন্দর জায়গাটা। এই যে এখানে একটা শুয়ে আছে, ওকে তো ঘুমিয়ে রেখেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাও ওই দিক ফিরে শুয়ে আছে, এই দিক ফিরে শো। আরে ফাইনালি এদিকে উঠে বসেছে। ওরে বাবা, ওকে নেওয়ার জন্য আমরা হনুমান হয়ে গেছি রে। ওই বাঘটাকে দেখার জন্য কি ক্রেজিনেস, লোকজনের কি অবস্থা, লোকজন হনুমান হয়ে গেছে বাঘ দেখার জন্য। এটা ছোট্ট পুচকে হরিণ এখানে রয়েছে, একটা কুমিরও আমরা দেখতে পেয়েছি।
খাবে সবাইকে ও বান্ধবী খুঁজছে বুঝতে পারছো না ওই দেখো বুঝতে পারছো না একা একা ওই দেখছো হালুম এইবারটাই তো না যেটা একটাই আছে কালির ভিতর থেকে বেরোনোর জায়গাটা এই যে এখান থেকে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি সাইকোলজিক্যাল ব্যারিয়ার বাঘেদের জন্য, তো আমরা ওখান দিয়েই ঢুকছি আর কি, ঢুকে গেছি। ফাইনালি পাখিরালয় থেকে তো চলে মানে পাখিরালয় তো নামলাম অনেক পরে, কথা ছিল তো নামার আরও আগে, 6টা থেকে 6:30টার মধ্যে। সারা দিন ধরে আজকে লঞ্চেই কেটেছে, এখন 7টা বেজে গেছে প্রায়। তো এখন নামলাম, এখন যাচ্ছি লজের দিকে, গিয়ে দেখে একটু ফ্রেশ হব। আজকের মোটামুটি ইভিনিং স্ন্যাক্স সবই লঞ্চেই আমরা পেয়ে গেছি। তো আজকে আর বলতে গেলে সেরকম কিছুই নেই, যাবো লজে গিয়ে ফ্রেশ হব, একটু রেস্ট নেব, রাতের ডিনার, দেন আবার কালকে লাস্ট ডে, বিকেলের মধ্যে কালকে ক্যানিংয়ে ঢুকে যাবো আমরা। তো আজকে রাতের ডিনার হচ্ছে একদম সিম্পল, জাস্ট ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, ব্যাস দ্যাটস ইট, আর কিছু না। 3.5 দিন ধরে প্রচুর খাওয়া দাওয়া করছিলাম, তো এই দিয়েই আজকে রাতের ডিনার কমপ্লিট হচ্ছে। সো ফাইনালি খাওয়া দাওয়া করে ঘরে এলাম, প্রচণ্ড টায়ার্ডও লাগছে, কারণ আজকে সকালবেলাও সকাল বেরিয়েছি, আর লঞ্চেই সারাদিন প্রায় ঢুকলাম তো 7টা 10-15 নাগাদ। সো আজকে ঘুমও পাচ্ছে। খাওয়া দাওয়া আজকে সত্যিই খুব ভালো ছিল, অ্যাটলিস্ট আগের দিনের তুলনায় অনেক কি খাওয়া দাওয়া ভালো হয়েছে একদম প্রথম থেকে। আর ওটা তো মোটামুটি খাওয়া দাওয়া, চা কফি পকোড়া এইসবের উপর রেখেছেই, ফল টল সব কিছু পরপর দিচ্ছেই। ওভারঅল সত্যিই খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার টুকটাক ট্রিপে আসলে একটুখানি হয়, অ্যাডজাস্টমেন্টগুলো একটু করতে হয়, বাট ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া অ্যাভারেজলিভাবে ঠিকঠাক। তো ফাইনালি রুম থেকে তো বেরিয়ে গেছি চেক আউট করে, এখন যাচ্ছি লঞ্চের দিকে। লঞ্চ সারার কথা 8:30টায়, এখন 8:20-25 মতো বাজে আর কি। তো দেখতে দেখতে 2 দিনও কেটে গেল, আজকের আর একটা বেলা। আর আজকে হয়তো সেরকম স্পটও নেই কোনো ঘোরার, ঘুরি বৃষ্টিও পড়ছে। সো আজকের ব্রেকফাস্ট হচ্ছে কি লুচি আর বেসিক্যালি ছোলার ডাল, মিষ্টি আছে কিনা আমি ঠিক জানি না। চলে এসছে এখন ডিম সেদ্ধ, সেটা টিফিনের সঙ্গে ইনক্লুড ছিল, বাট ওটা একটু পরে দিয়ে গেছে। তো সুন্দরবন ট্রিপের এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন। এটা এখানকার অ্যাকচুয়ালি একটা জাগ্রত লোকনাথ বাবার মন্দির, তো আমরা সবাই সেখানেই যাচ্ছি। বেশ গ্রামের সেই ইটের রাস্তা, দুধারে এরকম চাষের জায়গা রয়েছে, মানে এটা প্রপার পুরো গ্রামীণ পরিবেশ। এটা গ্রাম আমাদের, হ্যাঁ মানে এটা ওটাই আর কি বলছি, যে এটা গ্রামই আর কি। আমাদের ওখানকার লোকজন আর কি এখন বিভিন্ন রিসর্টে যায়, যেখানে কটেজ ফটেজ করা রয়েছে আর্টিফিশিয়ালিভাবে, বাট এখানে পুরোটাই রিয়েলিটি। এখানে আর কি গ্রামের লোকেরা তাদের যে জমি নিজেদের ফসল হয় সেই ফসলগুলো নিয়েই বসে। যদি টুরিস্টরা এসে কিছু কেনাকাটি করে, তাদের মধ্যে জীবিকাটার মধ্যে এটাও একটা জীবিকা আর কি। চাপ কল
আজকে দুপুরের লাঞ্চটাই ছিল সব থেকে আকর্ষণীয়, কেন এই টাইমটা আমার আগে শোনা ছিল না যে ইলিশ বিরিয়ানি। হোয়াট ইজ দিস ইলিশ বিরিয়ানি? সো আলটিমেটলি বিরিয়ানিটা নর্মালি হয় একটা ইলিশ মাছ ভাজা, সেটাকে বিরিয়ানির সঙ্গে সার্ভ করা হয়। দ্যাট ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড ইলিশ বিরিয়ানি। সেই জন্য নয়। সো ফাইনালি আমরা আলটিমেটলি চলে এসেছি ক্যানিং স্টেশনে। সোনাখালিতেই নেমেছিলাম, তো সোনাখালি থেকে ক্যানিংয়ে চলে আসলাম। সো 2.5 দিনের ট্রিপ শেষ। হ্যাঁ চল টিকিটটা তো কাটি। তো ক্যানিং থেকে 3:10 ট্রেন রয়েছে, এখন 2:30 মতো বাজে। টিকিট কাটা হবে, দেন ব্যাক টু শিয়ালদা, অ্যান্ড ওখান থেকে হালিশহর। টিকিট কাটবো না, উইদাউটে যাবো। না টিকিট কাটতেই হবে। সো যাই হোক, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে গুড, টেক কেয়ার অ্যান্ড বাই। I'm coming home.